নমস্কার বন্ধুরা, মোডে স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা র্যাপ প্লাজো কাটিং করে দেখাবো। দেখুন, আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছি। কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। এখানটা জয়েন্ট আছে, আমি পরে কাটিং করে দেবো। তো ফার্স্টে আমি দেখুন এর লম্বাটা নিয়ে নেব। লম্বা আমার আছে 36 ইঞ্চি। রেডি লেন্থ চাই 36 ইঞ্চি, তার সাথে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে 37.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। পুরো কাপড়টাই আমার আছে 37.5 ইঞ্চি। দেখুন, আপনাদের যার যতটা রেডি লেন্থ চাই তার থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। এবার আমি দেখুন জয়েন্টের সাইড থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আর লম্বায় আমি আসনের মাপটা নেব। আমার হিপ যা আছে তার সাথে 4 দিয়ে ভাগ করে আরও 2 ইঞ্চি এক্সট্রা। আপনাদের যার যতটা হিপ থাকবে তার সাথে 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এক্সট্রা দেবেন। দেখুন, এদিক থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে স্কেল দিয়ে দাগটাকে সোজা করে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন, এবার আসনের শেপটা দিয়ে নিলাম। আর এদিক থেকেও খোলা দিক থেকেও আমি এরকম রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম। দিয়ে এবার এই শেপ অনুযায়ী কাটিং করে নেব। ভীষণই সিম্পল প্যান্টটি, আপনারা যে কেউ বাড়িতে নিজেরাই বানিয়ে নিতে পারবেন। দেখুন, এবার এই জয়েন্টের দিকটা আমি কাটিং করে দিলাম। আমার প্যান্টটা কাটিং করা হয়ে গেছে। এবার প্যান্টের বেল্টের জন্য আমি 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি আর 2 মিটার লম্বা নিয়েছি কাপড়টি। এই সেম কাপড় আমি দুটো নিয়ে নিয়েছি। চলুন এবার সেলাইতে যাওয়া যাক। দেখুন, আমি আসনের সাইডটা প্রথমে সেলাই করে নেব। তার জন্য দুটো আসনের সাইডকে আমি একসাথে জয়েন করে নিয়েছি। সোজা দিকের সাথে রেখে এভাবে 1/2 ইঞ্চি বরাবর কাপড় ছেড়ে সেলাই করে নেব পুরোটা। আর অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। দেখুন, আমার আসনটা জয়েন্ট করা হয়ে গেছে। এবার সাইডের যে খোলা সাইড দুটো ছিল সেই দুটো আমি এভাবে ডবল ফোল্ড করে মুড়ে নেব। এভাবে দেখুন, ডবল ফোল্ড করে আমি দুটো সাইডই মুড়ে নেব। দুটো পায়ের সাইড দুটোই মুড়ে নেব ভালো করে। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি দুটো পাই পুরো ভালোভাবে মুড়ে নিয়েছি। প্যান্টের দুটো পা দেখুন পুরো রাউন্ড করে মুড়ে নিয়েছি। এবার আমি কোমরে বেল্টটা জয়েন্ট করব। তার জন্য দেখুন বেল্টটাকে নিয়ে এভাবে মাঝখান থেকে আমি ফোল্ড করে নিলাম। মিডিলে দাগটা দিয়ে দিলাম চক দিয়ে। দেওয়ার পরে এই দাগটা বরাবর আমি যেখানে জয়েন করেছিলাম সেখানে বসিয়ে সেলাই করে নেব। এদিক থেকে ঘুরিয়ে নেব, আবার ঘুরিয়ে নিয়ে এদিক থেকেও সেলাই করে দেবো মিডিলে বসিয়ে। তো এবার দেখুন, একটা ধার আমার খোলা ছিল, সেই ধারটাকে এভাবে ডবল ফোল্ড করে মুড়ে সেলাই করে নিলাম। আর এভাবে দেখুন দুদিক থেকে ভাঁজ করে নিয়ে বেল্টটাকেও আমি সেলাই করে নেব। তো দেখুন, এভাবেই পুরো এই একটা সাইডের বেল্ট আমি সেলাই করে দেখাচ্ছি। অফ ক্যামেরায় আমি আর একটা সাইডের বেল্টও সেলাই করে নিয়েছি। তো দেখুন, বেল্টটি আমার রেডি। পরার পর কিছুটা এরকম লাগবে দেখতে। তো যদি কারোর ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।